হ্যালো স্টুডেন্টস, আজকে জিলেট এক্সাম সংক্রান্ত কিছু সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো জিলেটের এক্সামে মেন যে ভাইটাল মেকানিক্যাল বেস থেকে যে কোশ্চেনটা আসে, যেই সাবজেক্টের উপর আসে সেটা হলো এই সম বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল। তো এই স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে মোট করে 15টি কোয়েশ্চেন আসে, 15টা মার্কস আসে এইখান থেকে। তো এই চ্যাপ্টার বা এই টপিকের ওপর আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম যে কোয়েশ্চেনটি হলো, দেখো এটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এটা কী লেখা আছে দেখো, টু সার্কুলার শ্যাফটস অফ সেম মেটেরিয়াল, সেম লেন্থ L and same outside diameter D are subjected to torques so that they develop same maximum shear stress. The first shaft is solid while the second one is hollow with inner diameter D/2. The ratio of total strain energy absorbed by the first shaft to that by the second shaft is কত হবে? চারটে অপশন রয়েছে। তার মানে কোশ্চেনটা কি বলেছে, দুটো সার্কুলার শ্যাফট দিয়েছে, তাদের কি আছে, সেম মেটেরিয়াল আছে এবং কি আছে, সেম লেন্থও আছে L এবং সেম আউটসাইড ডায়ামিটার, দুটো শ্যাফটের আউটসাইড ডায়ামিটার সেম আছে। তাহলে আমরা দুটো আগে এঁকে দেখি। ধরলাম এটি ফার্স্ট শ্যাফট যেটি সলিড, এবং এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এটি হলো। এই দুজনের লেন্থ কিন্তু সেম, ঠিক আছে, লেন্থ সেম এবং আউটসাইড ডায়ামিটার সেম। তাহলে এটা হচ্ছে লেন্থ, এটা সেম, তাহলে এখানেও কত হবে, L। কিন্তু এটি হলো, এটি দিয়েছে এটি হলো শ্যাফট। তো হলো শ্যাফটের, আচ্ছা, এটার আউটার ডায়া ধরলাম D, এটার আউটার ডায়া D, এটার ইনার ডায়াটা কত দিয়েছে দেখো, ইনার ডায়া কোশ্চেন বলেছে ডায়ামিটার D/2, তাহলে এটা D/2 হয়ে যাবে ইনার ডায়াটা। তো এর ওপর বের করতে কি হবে, বলেছে যে টোটাল স্ট্রেন এনার্জি অ্যাবজর্বড বাই দ্য ফার্স্ট শ্যাফট টু দ্য সেকেন্ড শ্যাফট। তো টোটাল স্ট্রেন এনার্জিটা কত সেটা বের করতে হবে, দুজনের অনুপাত, এটি ফার্স্ট আর এটি সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই কেসে আমাদের যদি বের করতে হয়, আমাদের স্ট্রেন এনার্জির ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে। তো স্ট্রেন এনার্জির সাথে টর্ক বা টরশন, কেন এটাতে টুইস্ট দিচ্ছে, এটাতেও টুইস্ট দিচ্ছে, এই শ্যাফটেও টুইস্ট দিচ্ছে, ঠিক আছে। তো টরশন অ্যাপ্লাই হচ্ছে দুটোতেই, এদের T1 এদের T2। তাহলে এটাতে ফার্স্ট যেটা টোটাল স্ট্রেন কত হবে ধরলাম U1, আর এটাতে টোটাল স্ট্রেন কত হবে ধরলাম U2। এদের দুজনের রেশিও বের করতে হবে। তাহলে সাপোজ টোটাল স্ট্রেন এনার্জি ইন shaft 1 U1 ধরলাম, ঠিক আছে। আর টোটাল স্ট্রেন এনার্জি ইন shaft 2 কত ধরবো, U2, ঠিক আছে। এইবার কি করতে হবে, আমরা জানি স্ট্রেন এনার্জি U সমান কি, হাফ ইন্টু টরশন বা টর্ক ইন্টু থিটা হচ্ছে কতটা এই টুইস্টের পরে কতটা ওপরের লেয়ারটা কতটা টুইস্ট হলো, অ্যাঙ্গেলটা ধরো ফার্স্টে যদি এই লেয়ার থাকে, এই লেয়ারটা যদি ঘুরে যায়, ঘুরে কি এখানে চলে আসে, তো কতটা ঘুরলো, ঠিক আছে, ওপরের লেয়ারটা, তো সেটা হচ্ছে টুইস্ট অ্যাঙ্গেল, এটা থিটা। তো এখানে দেখতেই পাচ্ছ এইটার সাথে এইটা কিভাবে আছে, সম্পর্ক কি আছে, সমানুপাতিক, ওকে।
তাহলে ইউ ভ্যারিসাস টি, এটা আমাদের মনে রাখতে হবে যে এই যে স্ট্রেন এনার্জি ইকুয়েশনটা কি, টর্ক বা টরশন দিয়ে হাফ ইন্টু টি ইন্টু থিটা। তাহলে এখানে টি হচ্ছে কি আমার সেই টর্ক বা টরশন, তো এটা হচ্ছে ইউ এর সাথে সমানুপাতিক। এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা যদি মনে হয়ে যায় তাহলে এই অঙ্কটা আমাদের হাফ শেষ হয়ে গেল। ঠিক আছে, তার মানে দুটো রেশিও বার করতে হলে ফার্স্ট শ্যাফট এবং সেকেন্ড শ্যাফটের। তো ফার্স্ট শ্যাফটের U1 ইস টু সেকেন্ড শ্যাফটের U2, তাহলে এটা কার রেশিও হবে, T1 ইস টু T2 এর। দুজনের টর্কের রেশিও হবে, এর টর্কের রেশিও হবে। তো এর টর্ক আমরা জানি ইকুয়েশন কি, টর্কের আবার কি ইকুয়েশন হয়, টর্ক ইকুয়েশন হয় দেখো, টর্ক বা টরশনের ইকুয়েশন যেটা আমি বলছি শ্যাফটের ক্ষেত্রে, সলিড শ্যাফটের ক্ষেত্রে একটা, আর হলো শ্যাফটের ক্ষেত্রে। ফার্স্টে ধরো সলিডের কেসে, ধরো এটা T1 যেটা সলিড, তো π/16 ইন্টু টাউ ইন্টু ডি কিউ, এটা হচ্ছে সলিড শ্যাফটের ডায়ামিটার, আর এটা শিয়ার স্ট্রেস। ঠিক আছে, তো এইটা হলো সলিড শ্যাফটের টরশনের ইকুয়েশন। আর T2 সেটা হচ্ছে হলো শ্যাফট, তো হলো শ্যাফটের কি ইকুয়েশন হবে, π/16 ইন্টু টাউ ইন্টু আউটার ডায়া d⁴ মাইনাস ইনার ডায়া স্মল d⁴ ডিভাইডেড বাই আউটার ডায়া। ওকে, এই ইকুয়েশনটা। তো এই দুটো ইকুয়েশন, এটা ধরো 1 এটা 2, তো এদেরই অনুপাত 1 আর 2 এর রেশিওটা জাস্ট আমাদের করতে হবে। তাহলে π/16 ইন্টু টাউ ইন্টু ডি কিউ ইস টু π/16 ইন্টু টাউ ইন্টু d⁴ মাইনাস স্মল d⁴ বাই ডি। তো এইটা কেটে যাচ্ছে দুই সাইড থেকে, এটা কেটে যাচ্ছে, পড়ে আছে কি এটা এবং এটা, তার মানে d³ ইস টু d⁴ মাইনাস স্মল d⁴ বাই ক্যাপিটাল ডি। তো এই স্মল ডি আবার মানে কি, স্মল ডি যেটা ইনার ডায়া, যেটা হলো শ্যাফটের ইনার ডায়া ছিল, এই হলো শ্যাফটের ইনার ডায়াটা কত, d/2, মানে আউটসাইড ডায়া ডিভাইডেড বাই 2, কোশ্চেন আমাকে দিয়ে দিয়েছিল, তাহলে সেটা এখানে বসিয়ে দেবো। তো এটা হচ্ছে কত, d/2, তো এটা যদি এখানে পুট করে দিই আমরা, এখানে পুট করে দিলে কি হচ্ছে, d⁴ বাই d/2 হোল ডিভাইডেড বাই ডি। তাহলে এইটা কাটাকুটি করলে কি আসবে দেখো, ইস টু এটা হচ্ছে d⁴ মাইনাস d⁴ বাই 16 ডিভাইডেড বাই ডি। তার মানে এটা এলসিএম করলে 16 মাইনাস d⁴ মানে 15/16, মানে d³, এই ডিটা উল্টো উপরে চলে যাচ্ছে, ডি বাই এখানে হচ্ছে 15 d⁴ ওপরে 16, তার মানে এটা d³ ইন্টু ডি, মানে d⁴ কেটে গেল, তো পড়ে হলো 16/15, তার মানে রেশিও কত, 15, রেশিও কত হচ্ছে 16 ওপরে নিচে 15, 16:15, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে দেখো চারটে অপশনের মধ্যে কোন অপশনটা হবে, এই ডি অপশনটা, 16:15। ঠিক আছে, 16/15 এটা হবে। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে সলভ করব। সেকেন্ড যে ম্যাথটা আছে সেটা দেখো, টোটাল স্ট্রেন এনার্জি stored in a simply supported beam of span L and flexural rigidity EI subjected to a concentrated load W at the mid span in equal to the is equal to হবে is equal to এই চারটের মধ্যে কোনটি হবে সেটা দিয়েছে, 1/40 না 1/60 না 1/96 না 1/120 দিয়ে এটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এইটাকে বের করতে গেলে আমরা বেসিকটা জানি, তো আগে এটাকে জানতে হবে এটা
কি ধরনের বিম দিয়েছে। এটা দিয়েছে সিম্পলি সাপোর্টেড বিম যার স্প্যান এল, ফ্লেক্সুলার রিজিডিটি ইআই এবং এ কনসেন্ট্রেটেড লোড অফ ডাব্লিউ অ্যাট দ্য মিড স্প্যান। তার মানে এটা একটি এরকম বিম রয়েছে। ওকে, এই বিমটির সিম্পলি সাপোর্টেড বিম। এবার এই সিম্পলি সাপোর্টেড বিমের মিড স্প্যান একটি লোড পড়ছে মিড স্প্যানে। ওকে, তো মিড স্প্যানে যদি লোডটা পড়ে তাহলে কত লোড পড়ছে, ডাব্লিউ লোডটা পড়ছে। এইটা আমাদের দিয়েছে। তো এইটার আমরা অলরেডি ডিফ্লেকশনের ইকুয়েশন আমরা জানি। যদি ডেল্টা যদি ডিফ্লেকশন হয় তো ডিফ্লেকশন ইজ ইকুয়াল টু কত হয়, ডিফ্লেকশন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এল কিউব ডিভাইডেড বাই 48 ইআই। এটা আমরা জানি, ঠিক আছে। এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে এই ধরনের সিম্পলি সাপোর্টেড বিমের কেসে যদি পয়েন্ট লোড হয় তার ডিফ্লেকশন কত হয়, ডাব্লিউ এল কিউব বাই 48 ইআই। এবার আমাদের চেয়েছে কি, এবার এখানে চেয়েছে দেখো যে টোটাল স্ট্রেন এনার্জি। তাহলে স্ট্রেন এনার্জি ফর্মুলা কি, ইউ ইজ ইকুয়াল টু কি হয়, হাফ ইন্টু ডাব্লিউ ইন্টু ডেল্টা। ডাব্লিউ হচ্ছে লোড, ডেল্টা হচ্ছে ডিফ্লেকশন। তাহলে ডিফ্লেকশন এখানে আমাদের ইকুয়েশন জানি এত, তাহলে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু ডাব্লিউ এল কিউব ডিভাইডেড বাই 48 ইআই। তার মানে এটা কত আসছে, ডাব্লিউ স্কোয়ার এল কিউব বাই 96 ইআই। ঠিক আছে, তাহলে এটার অপশান কোনটা হবে, অপশান হবে সি। ওকে, 1/ওমেগা² এল কিউব বাই ইআই। তো এই অঙ্কগুলো আমাদের এভাবে শর্ট, যদি আমাদের ডেল্টার মানটা ভ্যালু মনে থাকে তাহলে, এবং এর সাথে এই সম্পর্কটা স্ট্রেন এনার্জির সাথে এই ডিফ্লেকশনের যে সম্পর্কটা, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে গিয়ে এটি তাড়াতাড়ি নেমে যাবে অঙ্কটা। ঠিক আছে, এভাবে আমাদের এটা পরীক্ষার সময় করতে হবে। ঠিক আছে, এরপরে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে এ বিম ইজ সেড টু বি কন্টিনিউয়াস হোয়েন, চারটে অপশান দেওয়া রয়েছে। ফার্স্ট দেখো, ইট এক্সটেন্ডস বিয়ন্ড ইটস সাপোর্ট। সেকেন্ড, ইট হ্যাজ অনলি ওয়ান সাপোর্ট। থার্ড, ইট হ্যাজ মোর দ্যান টু সাপোর্টস। ইট ইজ ইনফাইনাইটলি লং। ঠিক আছে, তার মানে এই চারটের মধ্যে কোনটাকে আমরা কন্টিনিউয়াস বিম বলবো। এখানে একমাত্র অপশান সিটা কারেক্ট। ইট হ্যাজ মোর দ্যান টু সাপোর্টস, যার দুটো সাপোর্ট বা দুটোর অধিক সাপোর্ট আছে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস বিম। এরপরে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে এ বিম ইজ সেড টু বি কন্টিনিউয়াস হোয়েন, চারটে অপশান দেওয়া রয়েছে। ফার্স্ট দেখো, ইট এক্সটেন্ডস বিয়ন্ড ইটস সাপোর্ট। সেকেন্ড, ইট হ্যাজ অনলি ওয়ান সাপোর্ট। থার্ড, ইট হ্যাজ মোর দ্যান টু সাপোর্টস। ইট ইজ ইনফাইনাইটলি লং। ঠিক আছে, তার মানে এই চারটের মধ্যে কোনটাকে আমরা কন্টিনিউয়াস বিম বলবো। এখানে একমাত্র অপশান সিটা কারেক্ট। ইট হ্যাজ মোর দ্যান টু সাপোর্টস, যার দুটো সাপোর্ট বা দুটোর অধিক সাপোর্ট আছে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস বিম। নেক্সট যে ম্যাথটা আমাদের আছে সেটা দেখো কি বলেছে, এ রেক্ট্যাঙ্গুলার বিম অফ ইউনিফর্ম স্ট্রেংথ is subjected to bending moment M at a section if the width of the beam is constant. The variation of depth will be proportional to, এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে। ঠিক আছে, তো এখানে এটার কারেক্ট অপশান হচ্ছে বি হবে, √m। এটা কিভাবে আসছে এটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আগে এই ম্যাথটা ভালো করে পড়ে নাও। এটা রেক্ট্যাঙ্গুলার বিম দিয়েছে যার ইউনিফর্ম স্ট্রেংথ আছে
আর বেন্ডিং মোমেন্ট কত দিয়েছে এম, একটা সেকশন। উইথ অফ দ্য বিম ইজ কনস্ট্যান্ট, মানে ধরো উইথ ধরে নিলাম বি, বি ইজ কনস্ট্যান্ট, দ্য ভ্যারিয়েশন অফ ডেপথ ধরো ডি, ঠিক আছে, ডেপথ ফর ডি, ডি এর সাথে এই বেন্ডিং মোমেন্টটা কি প্রপোর্শনাল থাকে, ঠিক আছে, সেটাকে আমাদের বের করতে হবে কি সম্পর্কে থাকছে বেন্ডিং মোমেন্টের সাথে ডেপথ ডিটা, এটাই আমরা বের করব, ঠিক আছে। তো এটা বের করতে গিয়ে ধরো আমাদের বিমের যে ইকুয়েশনে আমরা কি লিখি, এম ইজ ইকাল টু মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট এম ইজ ইকাল টু আমরা লিখি এফ বি বেন্ডিং স্ট্রেস ইন্টু জেড, জেড হচ্ছে সেকশন মডুলাস, ওকে। তো এখানে জেড সেকশন মডুলাস এর ভ্যালু কত হয় আই বাই ওয়াই, ওকে। আর এটা যেহেতু একটি রেক্ট্যাঙ্গুলার সেকশন, তো রেক্ট্যাঙ্গুলার সেকশন যদি হয় তাই রেক্ট্যাঙ্গুলার সেকশনের ধরো এটা বি উইথ আর ডিটা হচ্ছে ডেপথ। তো এখানে বলেছে আই আর ওয়াই, তো আইটা কি করে বেরোবে 1/12 বিডি কিউব, আর ওয়াই হচ্ছে সেন্টার থেকে তো ডি এর হাফ, ঠিক আছে। তাহলে এটা করলে আমাদের আসবে হচ্ছে বি ডি স্কোয়ার বাই 6, ঠিক আছে, এই জিনিসটা আসবে। তাহলে এটা যদি আমরা এখানে পুট করি তাহলে কি হচ্ছে এম ইজ ইকাল টু এফ বি ইন্টু বিডি স্কোয়ার বাই 6। তাহলে এখানে এম এর সাথে এইগুলো হচ্ছে যদি আমি কনস্ট্যান্ট ধরি এবং বিটাকে কনস্ট্যান্ট বলা হয়েছে, উইথটা কনস্ট্যান্ট বলা হয়েছে, আর 6 তো এমনিতেই কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে এগুলো সবগুলো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটা থাকছে ভ্যারিয়েবল এম এর সাথে, এম এর সাথে ডি স্কোয়ার থাকছে ভ্যারিয়েবল। তাহলে এম আর ডি স্কোয়ারের রিলেশনটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন ডি স্কোয়ার, তাহলে এম ভ্যারিসাস ডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এম কি হবে রুট ওভার, ডি এর ভ্যালু কি হচ্ছে রুট ওভার এম। তাহলে এইখান থেকে আমি এর অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে অপশান সি, ঠিক আছে, যেটা ছিল ডেপথের সাথে এই মোমেন্টের কতটা প্রপোর্শনাল হয় কোনটা, ঠিক আছে। তো এখানে আমাদের এই জন্য অপশানটা আসছে সি। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটা দেখো কি বলেছে, এ ইউনিফর্ম ক্যান্টিলিভার বিম এ বি, ঠিক আছে, ইউনিফর্ম ক্যান্টিলিভার বি এ বি of length L and flexural rigidity EI is carrying a distributed load whose intensity varies from 0 at the fixed end to W per unit length at the free end. The deflection at the free end will be which of this? ঠিক আছে, এটার অপশান দেখো, 4টে অপশানের মধ্যে এটা ডি অপশানটা কারেক্ট অপশান। তার কারণ হচ্ছে এইটার যে ড্রয়িংটা রয়েছে, ড্রয়িংটা আমরা আঁকলেই বুঝতে পারবো এটি একটি ক্যান্টিলিভার বিম, এদিকটা ফিক্সড এন্ড, এদিকটা ফ্রি এন্ড। এবার এখানে কি হয়েছে, ফিক্সড এন্ডের দিকে তার এই যে ডিস্ট্রিবিউটেড যে লোডটা দিয়েছে, এই যে ভ্যারিজ ফ্রম 0 অ্যাট দ্য ফিক্সড এন্ড টু ডাব্লু পার ইউনিট লেন্থ অ্যাট দ্য ফ্রি এন্ড। তার মানে এখানে 0 ফিক্সডে, ঠিক আছে, আর ফ্রি এন্ডে হাইয়েস্ট কত ডাব্লু পার ইউনিট লোড, এভাবে পড়ছে, ঠিক আছে। এই ধরনের ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যে ডিফ্লেকশনটা হয়, তো ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে, ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে কত 11/120 WL⁴ ডিভাইডেড বাই EI। এটা মুখস্থ রাখতে হবে এই ফর্মুলাটা। আর তোমরা যদি চাও এটা কিভাবে আসছে, ঠিক আছে, এটা তাহলে এটার ডেসক্রিপশনটা আমি পরের ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। যদি তোমাদের দরকার পড়ে তোমরা কমেন্ট বক্সে আমাদের বলো যে এটার পুরো ডেফিনেশনটা কিভাবে আসছে, এটা
তাহলে আমি বলে দেবো, ঠিক আছে। তো এটা গেল আরেকটা কোশ্চেন। আরেকটা যেটা এসেছিল দেখো, এটা কি বলেছে দেখো, a long cylinder bar having uniform cross section B into H is acted upon by an axial compressive force, ঠিক আছে। The sides B and H are parallel to X and Y axis respectively. Ends of the bar are connected with supports in such a way that they behave as pin jointed when bar buckles in a plane normal to x-axis, and they behave as built in when the bar buckles in a plane normal to y-axis. If axial load capacity in terms of buckling in either mode is same, the B by H ratio will be কত, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা দিয়েছে কিসের উপর, এই ম্যাথটা দিয়েছে আমাদের বাকলিং এর উপর। তো বাকলিং এর উপর যেই ম্যাথগুলো হয় ওর মধ্যে আমাদের যে ফর্মুলাসগুলো থাকে 4টে থাকে, ঠিক আছে। 4টের মধ্যে এখানে দুটো কন্ডিশন দিয়েছে, একটা হচ্ছে পিন জয়েন্টেড কন্ডিশন, আর একটা কি কন্ডিশন দিয়েছে দেখো, বিল্ট ইন কন্ডিশন, ঠিক আছে। বিল্ট ইন মানে হচ্ছে বোথ এন্ড ফিক্সড যেটা, ঠিক আছে, সেই কন্ডিশন। আর এটা হচ্ছে পিন জয়েন্টেড, বোথ এন্ড পিন জয়েন্টেড কন্ডিশন। তো দুটো কন্ডিশনে আছে এখানে। এবার একবার বলেছে সেটি বিহেভ করছে কি, এই যে বাকল ইন এ প্লেন নর্মাল টু এক্স অ্যাক্সিসের নর্মালে সে বেঁকে যাচ্ছে, আর একবার বলেছে ওয়াই অ্যাক্সিসের নর্মালে সে বেঁকে যাচ্ছে। তো আমরা এটা যে ক্রস সেকশনটা ছিল বি ক্রস এইচ, হ্যাঁ, এই ক্রস সেকশনটা বি হচ্ছে ধরো দৈর্ঘ্য আর এইচ হচ্ছে প্রস্থ, যেটা এখানে এইচটা হচ্ছে ডেপথ। তো সেইটা আমরা ধরে করব, একবার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে একবার ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে নেব, ঠিক আছে। নিয়ে এবার সেটাকে আমরা স্টার্ট করবো অঙ্কটা। তো এর 4টে অপশান আছে, 4টে অপশানের অপশান এটা হবে কারেক্ট। আমি অঙ্কটা কীভাবে হবে তোমায় দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা কন্ডিশন আছে কি, পিন জয়েন্টেড, তাহলে একটা কন্ডিশন আছে পিন জয়েন্ট। তো পিন জয়েন্ট যেটা বোথ এন্ডস পিন জয়েন্ট, সেখানে বাকলিং লোডের ফর্মুলা কি হয়, পাই স্কোয়ার ই আই বাই এল, ঠিক আছে, পাই স্কোয়ার ই আই বাই এল, এটা একটা। আরেকটা হচ্ছে বোথ এন্ড ফিক্সড যেটা বা বিল্ট ইন যেটা, সেটার কেসে কি আছে, আচ্ছা এখানে এল স্কোয়ার আছে, এটা হ্যাঁ, ইন্টু 4 গুণ হয়ে যায় এখানে। তাহলে এই দুটো কেস আমাদের কনসিডার করতে হবে। এদেরই রেশিওটা বলেছে কি আছে, মানে P1 ইজ ইকাল টু, এখানে P2 আছে, ঠিক আছে, যেহেতু দুটো সেম বলেছে, তার মানে P1 ইজ টু P2 ইজ ইকাল টু কত হবে, 1 হবে, তাই আছে। এবার আমাদের বের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর রেসপেক্টে আর এটা ওয়াই এর রেসপেক্টে, এটা একবার এক্স এর রেসপেক্টে, এটা একবার ওয়াই এর রেসপেক্টে, ঠিক আছে। তাহলে আই এক্স কি হবে, যদি এটাকে আমরা ধরি ক্রস সেকশনটা, ধরো এটা এক্স অ্যাক্সিসের দিকে, এটা ওয়াই অ্যাক্সিসের দিকে। তো এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে বি, ওয়াই অ্যাক্সিসের দিকে সেটা হচ্ছে এইচ, ঠিক আছে, বি ইন্টু এইচ। তো যখন আই এক্স ধরবো তখন বি কে কনস্ট্যান্ট রাখবো, ঠিক আছে, তার মানে 1/12 বি এইচ কিউব। আবার যখন আই ওয়াইকে ধরবো জাস্ট উল্টে যাবে, এইচ বি কিউব, ঠিক আছে। এটা আমরা এখানে পুট করব, ঠিক আছে। এখানে যখন আমরা রেশিও করব P1/P2, দেখবে
এই পাই স্কোয়ার এগুলো সব কেটে যাবে, ঠিক আছে। যদি রেশিও করে আমি দেখাই, P1 বাই P2 ইজিক্যাল টু করলে কি হচ্ছে, পাই স্কোয়ার EIX বাই L স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার EIY বাই L স্কোয়ার। তো এখানে পাই স্কোয়ার স্কোয়ার পাই স্কোয়ার স্কোয়ার এল স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে 1/4 ইন্টু এটা, তাই তো। এটা যদি থাকে তাহলে IX কত আসছে, IX এর ভ্যালু হচ্ছে এই যে, তো এখানেও আবার সেই 1/12 ইন্টু BH কিউব, আর এখানে 1/12 HB কিউব, কনভার্টেবল কেটে যাচ্ছে, থাকছে কি স্কোয়ার স্কোয়ার। তার মানে এদিকে P1 বাই P2 ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে, H স্কোয়ার বাই B স্কোয়ার, ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে। তো এখানে যেহেতু P1 বাই P2 দুটো সেম, তাহলে এটা 1 হয়ে যাবে। তো সুতরাং আচ্ছা, এখানে 1/4টা মাল্টিপ্লাই ছিল, তো 4টা এখানে থাকবে, ঠিক আছে। 4টা লিখতে এখানে ভুলে গেছিলাম, তাহলে এখানে একটা 4 থাকছে নিচে, ওকে। তো সুতরাং 1 ইজিক্যাল টু A স্কোয়ার বাই B স্কোয়ার ইন্টু 1/4, তাহলে এটা 1/4 থাকছে, বিটা এবার রেশিও চেয়েছে B বাই H এর, তাহলে এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন হলে √1/4, তার মানে 1/2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান এ ছিল 1/2, অপশান এ এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। তো এবার আমরা আরেকটা অঙ্ক দেখব। তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি আছে, এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে লোড ডায়াগ্রাম, ঠিক আছে। ফোর্স ডায়াগ্রামটা যেটা, সেটা কিসের দিয়েছে, এ ইউনিফর্ম সিম্পলি সাপোর্টেড বিম ইজ লোডেড অ্যাজ শোন ইন দ্য ফিগার। এখানে এটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এখানে যেভাবে লোডিং আছে সেই লোডিংটা দেখিয়েছে। হুইচ অফ দ্য ডায়াগ্রামস বিলো বেস্ট রিপ্রেজেন্টস ইজ বেন্ডিং মোমেন্ট ডিস্ট্রিবিউশন। তো এর মধ্যে এই যে চারটে এদের অ্যান্সারের মধ্যে দিয়েছে, চারটের মধ্যে কোনটা এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে, এটা বার করতে দিয়েছে। তাহলে এটা যদি বেন্ডিং মোমেন্ট আমাদের বের করতে হয়, এই চারটে অপশানের মধ্যে দেখো, এর যে ডান দিকে কিন্তু কিছু নেই, ঠিক আছে, কোনো লোড নেই। তো এর ফলে কি হচ্ছে, এখানে বেন্ডিং মোমেন্টটা 0 এবং এখানেও 0। তো এর ফলে এখানে চারটের মধ্যে দেখো এটাতে ম্যাক্সিমাম আছে বেন্ডিং মোমেন্ট, তো এটা ফার্স্টেই ক্যান্সেল। আর এখানেও এইগুলো তো 0 0 0 0 0 0, মানে তিনটের মধ্যে হতে পারে একটা। এবার এই তিনটের মধ্যে এইটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে 0-তে আছে, মানে মিডিল পোর্শনের লোডটা। তাহলে আমাদের এখানে মেনলি বের করতে হবে মিডিল পোর্শনের লোডটা পজিটিভ না নেগেটিভ না 0, সেটা বের করলেই আমাদের এটার সলিউশনটা হয়ে যাবে। এটার মেনলি অ্যান্সারটা হবে এ, আমি ঠিক মেরে রেখেছি। এবার এটা কী করে হচ্ছে আমি তোমাদের বলছি। তো এটা করতে গেলে প্রথমে এই ড্রয়িংটা আগে তোমাকে আঁকতে হবে। তো ড্রয়িংটা আগে এঁকে নিই আমরা। এই আমাদের সিম্পলি সাপোর্টেড বিম, দুটো লোড দিয়েছিল, দুধারে দুটো আর মাঝখানে একটা, আর প্রত্যেকের ডিস্টেন্স হচ্ছে এল করে, ঠিক আছে, এল 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 এল, প্রত্যেকের ডিস্টেন্স এল করে। তাহলে এ বি সি ডি ই ডাব্লু ডাব্লু ডাব্লু, ঠিক আছে, এরকম ছিল। তো এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের তিনটে লোড আছে টোটাল, তার মানে 3W পড়ছে, ধরে রেখেছি কি সাপোর্টগুলো দুটো, তাহলে পার সাপোর্টে কত করে লোড পড়ছে, বাই 2, মানে 1.5W। তাহলে এখানে আপওয়ার্ড যে ফোর্সটা 1.5W, এখানেও আপওয়ার্ড 1.5W, ঠিক আছে, এটা আপওয়ার্ড, ডাউনওয়ার্ড হচ্ছে W। তাহলে এবার আমাদের করতে হবে কি, যেহেতু এটা সিমেট্রিক্যাল,
মাঝখানে আমরা সেকশন করে নেব সি পয়েন্টের বেসিস করে। হ্যাঁ, সি পয়েন্টের বেস করে যদি ডান দিক থেকে আমরা ধরি, ডান দিক থেকে নিচের দিকে যেগুলো যায় সেগুলোকে আমরা নেগেটিভ ধরি সাইন, ঠিক আছে, নিচের দিকে ফোর্স। আর ডান দিক থেকে আপার দিকে যেগুলো ধরি সেগুলো আমরা পজিটিভ সাইন ধরি। তো এটা ধরলে কি হচ্ছে দেখো, অ্যাট সি না উইথ রেসপেক্ট টু সি যদি আমরা মোমেন্ট ক্যালকুলেশন করি কি হবে, তো ডাব্লিউ ইন্টু এই সি এর হচ্ছে ডাব্লিউ ইন্টু 12, এটা কি হচ্ছে নেগেটিভ সাইন, নেগেটিভ নিচে। আর কি আছে আপওয়ার্ড, এটা গেছে 1.5 ডাব্লিউ। তাহলে এটা নেট কত আসছে, নেটটা দেখো -0.5, ঠিক আছে, এটা ডাব্লিউ ইন্টু এল, সরি ডাব্লিউ ইন্টু এল, -0.5 ডাব্লিউ ইন্টু এল। তার মানে মাইনাসে এসছে, তার মানে এখানে যে অপশান 3 নম্বর অপশানটা কারেক্ট হবে। এই 3 নম্বর না, এই অপশান এ, এটা মাইনাসে আছে, নিচের দিকে আছে মানে মাইনাসে আছে, তো -0.5 এতটা এগিয়ে আছে। আর যদি ওটা পজিটিভ হতো তাহলে উপরে থাকতো, যদি ইজিক্যাল টু 0 আসতো তাহলে এদিকে হতো, ঠিক আছে। তো এটা আমরা এভাবে করব। তারপরে দেখো এই অঙ্কটা আমরা যাই, a thin hollow cylinder with both ends closed is subjected to internal pressure. The longitudinal stress at the outer surface of the cylinder is sigma. If Poisson's ratio of the material of the cylinder is 0.3, the ratio of the circumferential strain to the longitudinal strain is what? তাহলে 4টে অপশন দিয়েছে, এই 4টে অপশন আমরা কি করে আনবো, তো প্রথমে অঙ্কটাকে ভালো করে পড়তে হবে আমাদের, ঠিক আছে। তো অঙ্কটাকে ভালো করে পড়লে কি আছে, হলো সিলিন্ডার দিয়েছে, বোথ এন্ড ক্লোজড, সাবজেক্টেড টু কি, সাবজেক্টেড টু ইন্টারনাল প্রেশার। এবার এই যে প্রেশারটা যেটা রয়েছে, এই পয়সন্স রেশিও, আচ্ছা এখানে আউটার সারফেসে কত আছে, লঙ্গিটিউডাল স্ট্রেস দিয়েছে সিগমা, ঠিক আছে। তো পয়সন্স রেশিও অফ দ্য মেটেরিয়াল অফ দ্য সিলিন্ডার ইজ 0.3, মানে মিউটা দিয়ে দিয়েছে আমাদের। রেশিও অফ দ্য সার্কামফারেন্সিয়াল স্ট্রেন টু লঙ্গিটিউডাল স্ট্রেন, সার্কামফারেন্সিয়াল স্ট্রেন আর লঙ্গিটিউডাল স্ট্রেনের দুটো ফর্মুলা জানলেই অঙ্কটা শেষ হয়ে যায়। তো সার্কামফারেন্সিয়াল স্ট্রেন আর লঙ্গিটিউডাল স্ট্রেন এই দুটো আমাদের লাগবে, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের যেটা ফার্স্টে লাগবে সেটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল স্ট্রেন। তো সার্কামফারেন্সিয়াল স্ট্রেন এর ফর্মুলা কি হচ্ছে, ফর্মুলা হচ্ছে পিডি বাই 2টিই ব্র্যাকেটে 1 মাইনাস 1/2 মিউ, ওকে, এ একটা সার্কামফারেন্সিয়াল স্ট্রেনের ফর্মুলা। এবার হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেনের ফর্মুলা, সেটা কি পিডি বাই 2টিই হাফ আগে মাইনাস মিউ, ঠিক আছে। এটা এখানে আমাদের মিউ এর ভ্যালু গিভেন 0.3 দিয়ে দিয়েছে, ওকে। জাস্ট আমরা মিউ এর ভ্যালু পুট করবো আর দুটো রেশিও বার করবো, এগুলো সব কেটে যাবে, ওকে। তাহলে রেশিওটা কার কার মধ্যে হচ্ছে, এই সার্কামফারেন্সিয়াল স্ট্রেন ডিভাইডেড বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, এদের রেশিও বার করবো। এদের রেশিও যদি বার করি তাহলে এটা কেটে যাচ্ছে, সিমিলার অবজেক্ট, তাহলে এটা বাই এটা পড়ে থাকছে, ওকে। তাহলে রেশিওটা কি হচ্ছে দেখো 0.3, তাহলে আমাদের রেশিওটা এটা আসছে 1 মাইনাস 1/2 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 1/2 মাইনাস 0.3, ঠিক আছে, এটা আসবে। তো এইটা যদি আমরা রেশিও করে দেখি, এটা রেশিও করে দেখলে দেখবে 4.25 এর মতো আসবে, ঠিক আছে। তাহলে এটা করলে এটার অপশানটা যেটা হচ্ছে, তো অপশানটা হচ্ছে গিয়ে
অপশান সি 4.25। ঠিক আছে, ওটা অনুপাত জাস্ট ফর্মুলা পুটিং ম্যাথ, ফর্মুলাটা মনে রাখবে, পুট করবে, ভ্যালুসগুলো পুট করবে আর অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট ফর্মুলা পুটিংয়ের ম্যাথ। তারপর একটা অঙ্ক আমরা দেখি যেটা দিয়েছিল প্রিভিয়াস ইয়ারে। এ থিন হলো সিলিন্ডার উইথ বোথ এন্ডস ক্লোজড ইজ সাবজেক্টেড টু ইন্টারনাল প্রেশার। মানে আগেরটাও একটা সিলিন্ডারের অঙ্ক ছিল, এবারটাও সিলিন্ডারের অঙ্ক দিয়েছে, দুটি হলো সিলিন্ডার। ইফ দ্য লঙ্গিটিউডিনাল স্ট্রেস অ্যাট দ্য আউটার সারফেস অফ দ্য সিলিন্ডার ইজ সিগমা, দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, এখানে দিয়েছে কি শিয়ার স্ট্রেস দিয়েছে, অ্যাট দ্য সারফেস ইজ কত। তো শিয়ার স্ট্রেস অ্যাট দ্য সারফেস ইজ কত, চারটে অপশান দিয়েছে। তো এটা বের করতে গেলে আমাদের শিয়ার স্ট্রেসের ফর্মুলাটা চাই। ঠিক আছে, হলো সিলিন্ডারে কেসে, যেগুলো থিন সিলিন্ডার হয়, থিন সিলিন্ডারে কেসে আমাদের শিয়ার স্ট্রেসের যে ফর্মুলাটা, ঠিক আছে, PD/8T, সেটা আমাদের দরকার। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। তো ফর্মুলাটা লিখছি। তো শিয়ার স্ট্রেসের ফর্মুলাটা কি, টাউ ইজ ইকাল টু টাউ শিয়ার স্ট্রেস PD/8TE, এটা 8T, এটা হচ্ছে শিয়ার স্ট্রেসের ফর্মুলা। এবং আমরা যেটা আমাদের এখানে যেটা দিয়েছে লঙ্গিটিউডিনাল স্ট্রেস দিয়েছে, তো লঙ্গিটিউডিনাল স্ট্রেসের ফর্মুলা কি, PD/4T। ঠিক আছে, TE না, PD এত, ঠিক আছে, এত। তাহলে PD/8T আর এটা PD/4T। তো আমাদের এটা যদি আমরা ভাঙাই তো কি আসছে দেখো, PD/4T ইন্টু 1/2, এটা আমরা লিখতেই পারি। তাহলে এটা হচ্ছে এটা যেটা আমাদের দিয়েছে কত, সিগমা বলে দিয়েছে সারফেসে, ওরা সিগমা কোয়েশ্চেনে মেনশন করে দিয়েছে। তাহলে এটা আমরা এখানে বসাবো ইন্টু হাফ, তাহলে হাফটা হচ্ছে 0.5, তাহলে 0.5 ইন্টু সিগমা, এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। তাহলে অপশান ডি হচ্ছে গিয়ে অ্যান্সার, এটার অপশান ডিটা হচ্ছে গিয়ে অ্যান্সার, 0.5 ইন্টু সিগমা। ঠিক আছে, এরপরে একটা অঙ্ক আমরা দেখি যেটা দিয়েছিল প্রিভিয়াস ইয়ারে। এ ইউনিফর্ম স্টিল বার, ইয়াংস মডুলাস দিয়েছে কত, 200 GPa, ডেন্সিটি দিয়েছে 7.5 গ্রাম পার সিসি, অফ টোটাল লেন্থ 40 মিটার, হ্যাংস ভার্টিক্যালি। The ratio of the elongation of top 10 meter to that of top 20 meter of the bar would be কত। এটা জাস্ট কনসেপচুয়াল ম্যাথ। এখানে আমাদের মনে রাখতে হবে ইলংগেশনে, এখানে যেহেতু ইউনিফর্ম স্টিল বার, ওকে, এটা একদম ইউনিফর্ম, এটা কোনো কম্পোজিট নয়, কিছু নয়, এটা জাস্ট ইউনিফর্ম। এর মধ্যে লেন্থটা দিয়েছে 40, ঝুলছে, ওকে, ভার্টিক্যালি ঝুলছে। তাহলে এটার ইলংগেশন কি হবে, তো ইলংগেশন যে রেশিওতে দিয়েছে, ইলংগেশনের রেশিওটা যেটা হবে সেটা হচ্ছে ওদের ডিস্টেন্সের রেশিও। দেখো, একটা হচ্ছে 10 মিটার, আরেকটা হচ্ছে ওপর থেকে 10 মিটার, একটা ওপর থেকে 20 মিটার। তাহলে এদের যে রেশিওটা হবে, এই ডিস্টেন্সের রেশিওটাই জাস্ট এই রেশিওটাই হয়, মানে 10:20, যদি কাটাকুটি করে 1:2। অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, এটা জাস্ট কনসেপচুয়াল কোশ্চেন, এটা আমরা জাস্ট কনসেপ্ট থেকে অ্যাপ্লাই করলে এটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ইলংগেশন এটা কতটা রেশিওতে থাকবে, ডিস্টেন্সের রেশিওতে থাকছে। ঠিক আছে, কত থেকে আমরা ডিস্টেন্সে 10:20, তো 1/2 এখান থেকে এসে যাবে। সিমিলারলি এখানে দেখো, a uniform rectangular bar of length L with B and thickness T is subjected to a tensile stress in longitudinal direction if epsilon be the longitudinal strain developed and mu be the Poisson's ratio, the resulting volume strain will be কত। চারটে অপশান দিয়েছে, তো এর মধ্যে কোনটা ভলিউম স্ট্রেন হবে। তাহলে এই চারটে অপশানের মধ্যে ভলিউম স্ট্রেন চেয়েছে, তো ভলিউম স্ট্রেন কোনটা হবে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এইটা কি আছে, সিগমা ইন্টু 1 - 2 মিউ। ঠিক আছে, তো এইটাই হবে গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা জাস্ট টেক্সট বুক ফর্মুলা, তোমরা টেক্সট বুক যদি ফলো করো দেখবে এই ফর্মুলাটা তোমরা বইতে পাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা চাইলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে,
থ্যাংক ইউ।